মনে করে এই ড্রয়িংটা বাঁধানো হবে। এই ড্রয়িংটাকে আগে আমরা খাতা থেকে কেটে নেবো। হ্যাঁ, কেটে নেব। এটাকে কেটে নেব আমরা। এবার এইটার মাপ করে আমি কার্ডবোর্ডটাকেও কেটে নেব। ফ্যানের বাক্স দেওয়া হোক, বাক্স দরকার তো আমাদের। আমরা এটার মাপ করে কার্ডবোর্ডটাকে কাটবো। একটু বড় নেবো, এর থেকে যা থাকবে এর থেকে কিছুটা বড় আমরা নিলে তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে, স্কেলটা দাও। স্কেল কার কাছে আছে? দাও। স্টিলের হলে ভালো হয়। ঠিক আছে, প্লাস্টিকের দিয়ে আমি করে নিচ্ছি। দাগ করে নিই পাশ দিয়ে। আমি একটু এক্সট্রা কেটে নিই, সুবিধা হবে। এই 1 স্কেল মতো বেশি কেটে নিচ্ছি। চারদিকে 1 স্কেল বেশি থাকবে। যেটাকে বাঁধাবে তার থেকে 1 স্কেল করে বেশি কাটবে, মানে 1 ইঞ্চি। যেটা 1 ইঞ্চি মতো করে বেশি কাটতে হবে। ঠিক আছে, আমাদের যতটা আমরা আর কি করতে চাই। এবার আমি এটাকে কাটবো। স্কেলটা বসিয়ে ছবিটাকে একটু কম করবো। একবার করে ছবি বসিয়ে কেটে নিলে তারপর কাটতে সহজ হয়ে যাবে, আর ফিনিশিংটা ভালো হবে। নিজেরা করতে পারলে ভালো হয়, ছোটো হলে সব গার্জেনরা একটু দেখিয়ে দিলে সেটা যতটা নয়, যতটা নিজে করতে পারলে বেশি ভালো হবে। এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। কথা বলে বড় হলে সেই বড়টার মাছ থেকে 1 ইঞ্চি বেশি এক্সট্রা কেটে নিতে হবে। আমি দেখে নেবো, ব্যবস্থা করে দেওয়া যাবে, দেখে ব্যবস্থা করে দেবো। এবার আমরা এটা বাঁধানোর কাজ শুরু করবো। এবার কালো আর্ট পেপারটা দাও। দেখো, সবাই দেখলে বুঝতে পারবে কীভাবে করছি। বাড়িতে গিয়ে নিজেকে করতে হবে। দিতে
দাঁড়াও, উঠে দাঁড়িয়ে হুম, উঠে দাঁড়িয়ে হ্যাঁ ও বুঝতে আমি এটাকে সরু সরু লম্বা করে করবো, ঠিক আছে? সরু লম্বা করে, কেননা আমি এইরকম রোল রোল করে গোল করবো। এটাকে গোল করলে দেখতে ভালো লাগে। সাইড থেকে এভাবে সরু লম্বা করে এইটা তোমরা অন্তত পক্ষে 4-5 ইঞ্চ কাটবে, ঠিক আছে? 1 2 3 4 5 ইঞ্চি 5 ইঞ্চি নিয়ে নিলাম। 5 ইঞ্চি এরকম লম্বা করে দিয়ে এটাকে কেটে নেবে 5 ইঞ্চি লম্বা করে। 5 ইঞ্চি লম্বা করে কেটে নিলাম। আর একটা 5 ইঞ্চি নেব, এইটাকে দিয়ে মেপে ভাঁজটা করে নিলেই হবে, তাহলে একটু মেপে হবে। মাপ করে ভাঁজ আর একটা করে দিলাম। আর একটা মাপ নিয়ে দিলাম। দেখো তোমরা না দেখলে পারবে কী করে, তারপর পরে বলবে করে হলো। সরাসরি দেখালে ভিডিও বলবে, যাই হোক সে ভালো কিনবে। একটা ছোট ড্রয়িং, তাই 3টে হলে হয়ে যাবে, 4টে আমার লাগবে, ঠিক আছে? বড় ড্রয়িং হলে 4 খণ্ড লাগবে, এরকম 5 ইঞ্চি করে। আঠাটা দেবে একবার, এরকম সরু সরু করে কেটে নেবে। এটাকে এইভাবে গোল করবো। এক সাইডে এরকম ভেতরে দিচ্ছি, আর সাইডে আটা দেওয়ার পর এবার এটাকে আমি সুন্দর করে ধরে যতটা আর কি সরু করা যায় সেগুলো সরু করে মূল যতটা সরু করতে পারবে ভালো মজবুত হবে। এটাকে হালকা হালকা চেপে ধরলে এটাকে এর সঙ্গে মিশে যাবে ড্রয়িংটা। ওই জন্য জয়েন্টটা এখান দিয়ে এভাবে দিয়ে দেবো, একটু দিয়ে তারপর চেপে দিলে ভালো করে জয়েন্ট হয়ে যাবে। হাতে লেগে গেলে সব শুকিয়ে গেলে ঠিক দিয়ে
একটু লাগবে মাথা জোর চেপে দিলে তো এটা মোড়ে হয়ে যাবে, ভেঙে যাবে। এরকম গোল পাইপ বানাতে হবে, বুঝতে পারলে তো? পাইপের মতো বানাতে হবে। কেন সব শুনতে পাবে, আমি তো জোরেই তো বলছি। এইখানে বলছো তো, এই কথা বললেই হয়ে যাবে। তিনটেকেই আমি এরকম পাইপের মতো বানিয়ে নেবো, বুঝতে পারলে? তিনটে পাইপ তৈরি করবো। তিনটেকেই একই রকম মাপের পাইপ তৈরি করবো। দু তিন সেকেন্ড করে এবার টিপে ধরে রাখলে, এদিকে দেখো দু মাথা এরকম 2-3 সেকেন্ড করে যদি টিপে ধরে রাখো তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। আর একটা হলো, আর একটা করবো। এর যেহেতু ছোটো ড্রয়িং তার জন্য, ছোটো খাতায়, তার জন্য এটা তিনটে হলেই হয়ে যাবে, চারটে। আর ছোটো বড় হলে চারটেই করতে হবে। কেটে একটু বাদ যাবে, অসুবিধা নেই। এবারে আগে ভালো করে একটু মুড়ে একই রকম সাইজ বানিয়ে নেবে, তারপরে সাইড দিয়ে আবার আঠা দেবে। আঠা দিয়ে ভালো করে জয়েন্টটা করে দেবে। 3-4 সেকেন্ড করে ধরে রাখলে জয়েন্টটা ভালো করে হয়ে গেল, তারপর ঠিক হয়ে যাবে। তিনটে আমাদের পাইপটা হয়ে যাবে। সেই একই মতো একটা রেখে দেবো, দিয়ে আটটা দিয়ে এভাবে চিপতে দেবো। এইবার আমরা কাঁচিটা লাগবে, এবার কাঁচিটা দাও। কাঁচি আনতে বলেছিলাম তো, ছুরি কাঁচি, আঠা, এগুলো তো লাগবে। সেটা বাড়ি থেকে বানিয়ে আনতে হবে। এটা বাড়ি থেকে বানালেও হবে। আগে আমি কি করব, আগে এই যে জয়েন্টটা, সেই জয়েন্টের উপরে আঠা দেবো, তাহলে ভালো করে বলবো। এই জয়েন্টের উপরে এইভাবে আঠাটাকে দেবো, দেওয়ার পর একটুখানি বাড়তি রেখে বসাবে, কেন ওখানে কাটতে হবে আবার মতো, একটুখানি এক্সট্রা রেখে এভাবে বসিয়ে দেবো। হ্যাঁ, এক্সট্রা রাখবো। এইবার এখান থেকে এই কোণ বরাবর এইভাবে এখানে ধরে কাঁচি দিয়ে এটা কাটতে হবে। এটা কিন্তু অন্য কিছু দিয়ে কাটা যাবে না, এটা কাঁচি ছাড়া ছুরি দিয়ে কাটা যাবে না। সাইডে ভালো করে বসিয়ে দিলাম,
ঠিক এই সাইডেও বসিয়ে দেবো। এবার আমি এই সাইডটাতে বসাবো এইভাবে, এই কোণগুলো যেন এরকম কোণে কোণে মিশে যায়, মানে একটা ফ্রেমের মতো দেখতে হবে, সেইভাবে আমি আর কি এটাকে বসাবো। তোমাকে দেখছি দুটোতেই হয়ে যাবে, ছোটো পেপার আছে তো, দুটোতেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আঠা দিয়ে এভাবে এবার বসিয়ে দেবো। সেইটা থেকে গেলে অন্য একটাকে লাগানো যাবে। ডিজাইনগুলো থাকছে তো এইখানে আবার লাস্টে একটু কালো কাগজ যে আঠা লাগিয়ে এর উপরে এভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ডিজাইনগুলোকে ভালো করে আটকে রাখার দিয়ে ডিজাইনগুলো ধরে রাখার জন্য কোণগুলোতে এইভাবে জয়েন্টটা ভালো করে ধরে রাখার জন্য এভাবে কাগজ এভাবে কোণ কেটে এভাবে লাগিয়ে দেবে, তাহলে যে কোণটা সুন্দর করে জয়েন্ট হবে। আবার এইখান থেকে একটা কোণ কেটে কোণটা লেগে আছে, কোণ কাটলে সেগুলো থেকেই বেঁচে যাচ্ছে যেটা, সেটা দিয়েই কাজটা মিটে যাবে। এবার এইটা মেপে এইখান থেকে মেপে এই জায়গায় ধরে নিয়ে আগে কেটে নেবো, তারপর আঠা দিয়ে বসাবো, তাহলে ভালো হবে, সুবিধা হবে। আগে চারদিকে চারটে হতে হবে, সুন্দর করে বসিয়ে দেবো। চারিদিকে এদিকে চারটে দিকে বসিয়ে দিলাম, সুন্দর। এবার আমার যদি এক্সট্রা কোণ বেরিয়ে থাকে একটুখানি কেটে দেবো, দিয়ে তারপর এই যে আমি কোণে কোণে যেমন সে আটা দিয়ে বসাচ্ছিলাম সেগুলোতে এবার কোণে কোণে আটা দিয়ে একটু বসাতে দেবো, তাহলে এটা ভালো জয়েন্ট হবে। উপরে উপরে এগুলো কোণে আঠা দিয়ে দেবে, এভাবে আঠা দিয়ে বসিয়ে দেবে, চারটে কোণেতেই বসাবে। হ্যাঁ, আঠা দিয়ে চারটে কোণেতে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেবে, তাহলে এটা ভালো জয়েন্ট হবে। আর আঠাটা দিয়ে চারটে কোণে যদি এটা না দাও তাহলে কিন্তু ভালো জয়েন্ট হবে না, এটা পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই আঠাটা এইভাবে না দেবে, চারটে কোণে আঠা দিয়ে বসিয়ে দেখো। এইবার এই যে আমাদের যেটা হলো এইখানে এবার ঝোলানোর জিনিস তুমি লাগাবে, ঠিক আছে? ঝোলানোর জন্য এবার এই যে জায়গাগুলো আছে এইখান দিয়ে তুমি ওয়াটার কালার দিয়ে কলকা লাগাতে পারো, কলকা আঁকতে পারো, সাদা সাদা দিয়ে বা লাল দিয়ে তুমি এর উপরে তো নকশা করতে পারো। সবাই যে যেমন পারবে। আর যদি না আঁকতে পারো তাহলে টিপ পাওয়া যায়, কপালে পাওয়া, সেই টিপ দিয়ে ডিজাইন করে দিলে টিপও বসানো যাবে, মানে এইগুলোকে ডিজাইন করতে পারবে। বা কালারিং টেপ পাওয়া যায়, সেইগুলো এর উপর দিয়ে কেটে কেটে বসিয়ে ডিজাইন করলে, দুইটা বা একটু আঠা দিলে আঠা দিয়ে সেখানে অব্র দিয়ে দিয়ে ডিজাইন করলে, কিন্তু অব্র না দেওয়া সব থেকে ভালো হয় কলকা করলে, কলকা করাটাই বেটার, ঠিক আছে? তাহলে এইভাবে বাঁধাবে। এবার এইখানে একটা ধরার জায়গা করবে কিংবা দাঁড় করানোর জিনিস তৈরি করবে, সে ধরার করলেও হবে, দাঁড় করানোর করলেও হবে। হ্যাঁ, সুতো দিলে আগে এটা করে নিতে হবে। আমি এটা তো দাঁড় করানোর হাত দিও না, শুকিয়ে যাচ্ছে একটু। আমি এটা দাঁড় করানোর করবো, তার জন্য আমি এটা করিনি আর কি।
দাঁড় করানোর করতে গেলে আগে থেকে এটা না তৈরি করলেও হবে, মানে পেছনে যদি ধরার জন্য সুতো বাঁধতে হয় তাহলে আগে থেকে করতে হবে, আর দাঁড় করানোর জন্য করলে আগে থেকে না করলেও চলবে, ঠিক আছে, পরে করা যাবে। আর সুতো বাঁধতে হলে কিন্তু এই আঠা লাগানোর আগে সুতোটা বেঁধে নিতে হবে, সুতো বাঁধার ব্যাপার থাকবে। আর আমি এটাকে সুতোটা বাঁধবো না, আমি দাঁড় করানো তৈরি করি, তার জন্য আমি এটা পরে করছি। কেটে মুখটা দাঁড় করানো ওইভাবে দিয়ে দেবো যাতে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারলো? এর জন্য দাঁড়িয়ে থাকে। ওর কাজ হয়ে যাবে, ও দেখছে তোমাদের থেকে বেশি মন দিয়ে দিচ্ছে, যেহেতু ওর এদিকে তাকিয়ে আছে, তোমরা বরঞ্চ এদিকে ওদিকে আছে, ঠিক আছে, ও ভালো দেখছে, মন দিয়ে দেখছে, যেহেতু তো ভিডিও করতে হচ্ছে, দিকে তাকিয়েই তো আছে, আর তোমরা অন্যদিকে তাকিয়ে আছো। এবার এই অংশটা আঠা লাগিয়ে বানানো যায়, বুঝতে পারলে তো? এর আগে আমি দেখিয়েছি তো স্যালোটা দিয়ে কীভাবে ঝোলানোটা তৈরি করা যায়, কিন্তু ওগুলোতে অধিকাংশ কি হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ঝুলিয়ে দেওয়ার, সে তুমি এখানে একটা সেফটি পিন কি করতে হবে, তোমার নাম লিখতে হবে, একটা কাগজ একটা থেকে এরকম কেটে নেবে, অর্ধেকটা পেজ হলে যথেষ্ট, অর্ধেকটা পেজ থেকে খাতার অর্ধেকটা পেজ নিয়ে সেইটাতে আবার অর্ধেক করে নেবে, এটা দিয়ে দুটো হয়ে যাবে, একটুখানি পেপার হলেই হয়ে যাবে। এবার তুমি এইখানে লিখে দেবে, তোমার নাম লিখলে, নেম, ক্লাস তোমার যেমন পূর্ণ, পূর্ণ, ঠিক আছে, মানে নাম তোমার নিজের নামটা লিখলে, নাম টাইটেলটা লিখে দেবে, ক্লাসটা আঁকার ক্লাসটা লিখবে, ঠিক আছে, ক্লাস লিখে দেবে। আর তোমার অ্যাড্রেস কি, তোমার অ্যাড্রেস জাস্ট দিয়ে রাখবে যে তোমার অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা নিজের একটুখানি অ্যাড্রেস লিখে দেবে। এবার এইটাকে কি করবে, আঠা লাগাবে, এই উপরের সাইডে, এখান দিয়ে উপরের সাইডে কিছুটা জায়গা রেখে দিয়ে এখানে উপরের সাইডে আঠা লাগাবে, লাগিয়ে জাস্ট এইখানটায় দিয়ে দেবে, এইখানটায় লাগিয়ে দেবে, এইখানটায় লাগিয়ে দেবে। তাহলে কি ঝুলিয়ে রাখলে তোমার নাম অ্যাড্রেস সব তোমরা দেখতে পাবে, বুঝতে পারলে? আর এটা ড্রয়িং হচ্ছে যেমন
ISTI বৃষ্টি কুমার। তাহলে তোমার এই ড্রয়িংটা কমপ্লিট হলো। এবার তুমি এই ঝোলানোর জন্য টেপ দিয়েও বানাতে পারো। দাও টেপ দিয়ে আমি একটু দেখিয়ে দিই কীভাবে ঝোলানোটা বানাবে। এটা দিয়ে তো দেখালাম আঠা দিয়ে এটা থেকে একটু সময় লাগে আঠা জয়েন্ট হতে। যদি টেপ দিয়ে বানাতে হয় সেটা কীভাবে বানাবে এর আগেও আমি টেপ দিয়ে দেখিয়েছি। যদি কারো কাছে টেপ থাকে সেইভাবে বানিয়ে নিতে পারবো, অসুবিধা নেই। ঝোলানোর ঠিক আছে, ঝোলানোর জন্য এইভাবে একটু লাগিয়ে দিয়ে তারপর এটা কিছুটা খুলবে। স্যার হ্যাঁ বমি পাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। খাটে বসে তাহলে এই যেমন করলাম এইভাবে ঝুলিয়ে দিলেও হবে। বুঝতে পারলে? হয়ে গেছে। অফ করো। এবার তুমি বসো।